আমরা যারা কুল চাষ করেছি আমাদের সবার কিন্তু কুল হারভেস্টের সময় চলছে, কম বেশি সবাই 2-1টা তোলা কিন্তু দিয়ে ফেলেছি। কিন্তু অনেকের প্রশ্ন আছে যে কুলের কালারটা কিভাবে ধরে রাখা যায়, কোন কোন কাজগুলো এই মুহূর্তে করলে আপনি কুলের কালার সুন্দর লাল রাখতে পারবেন, চকচকে গ্লেজটা বানাতে পারবেন আর ওজনটা বাড়াতে পারবেন। আজকের ভিডিওতে মূলত এই বিষয়ের উপর আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে জানিয়ে রাখি যে 2-3 দিন বাদেই নতুন একটা কুল আত্মপ্রকাশ করবে তার রং, রূপ এবং স্বাদ নিয়ে। প্রতিটি কুলের গড় ওজন দাঁড়াবে 100 গ্রাম, সর্বোচ্চ একটা কুল 130 গ্রাম পর্যন্ত ওজন হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরের ভিডিওতে তথ্যগুলো তুলে ধরবো। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েবে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। দেখুন, যে কাজগুলো এই মুহূর্তে করা উচিত আর যে কাজগুলো করা উচিত নয়, মানে যেগুলো করবেন না তাহলে কালারটা কাটতে পারে। প্রথমে আজকে আপনারা কি কি করবেন না এই মুহূর্তে সেটা আপনাদের জানাবো, তারপরে কি কি করবেন সেটা জানাচ্ছি। তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েব ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই প্রথম চ্যানেলে আসলেন, ভিডিওটা দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ কুল চাষের ভিডিও সমেত সমস্ত সবজি চাষের আপডেট কিন্তু আপনাদের প্রতি মুহূর্তে তুলে ধরছি। তো চ্যানেলটি আপনারা সঙ্গে রাখতে পারেন, আপনাদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে আপনারা কিন্তু পরিচর্যা করতে পারেন। তো আসুন, প্রথমে এই মুহূর্তে আমাদের অধিকাংশ সবার কুল গাছে কিন্তু এই রকম কালার ধরেছে। এই যে কালার আসছে, ঠিক না? এই সব এই যে এরকম কালার দেখতে পাচ্ছেন, আসবে এরকম লাল হবে। তাহলে কিছু কিছু সময় দেখবেন এই কালারটা হঠাৎ লাল থেকে আবার ফ্যাকাশে হয়ে যায়, একটু সাদাটি কালার হয়। কেন হয় এটা? এটা কিছু আমাদের নিজের ফুলের কারণেই হয়, আর কিছুটা প্রকৃতির উপরে ডিপেন্ড করে। ধরুন এই যে এখন একটা রৌদ্রোজ্জ্বল আকাশ আছে, এই যে, কিন্তু হঠাৎ করে 7 দিন 8 দিন টানা কুয়াশার ভিতর দিয়ে কিন্তু আমাদের প্রকৃতি যেতে থাকে, পরিবেশটা কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। তো যখন টানা কুয়াশা হবে, সূর্যের দেখা মিলবে না, ঠিক সেই সময় দেখবেন এই কালারটা ফ্যাকাশে কালার হয়ে যায়, উপরে মসৃণতাটাও কিন্তু ধীরে ধীরে হারায়। 1 নম্বর কারণ। 2 নম্বর, আপনি মাটিতে যদি ধরুন মাটি যখন খেয়াল করে দেখবেন মাটিটা আপনি ফাটাবেন, টানাবেন, কুলের কালার অটোমেটিক কিন্তু লাল চলে আসবে। কিন্তু হঠাৎ করে যখন গাছে জল পেয়ে যাবে, সেচটা দিয়ে দেবেন, হঠাৎ করে যখন জল দেবেন এবং সেচটা যদি ভারী সেচ হয়, তাহলে কিন্তু আপনার কিছুদিনের জন্য কুলটা ফ্যাকাশে হয়ে যায়, কালারটা আপনার কেটে যায়। তো আমাদের এই মুহূর্তে করণীয় কি হয়? যখন সেচ দেব, মন স্থির করব, ঠিক তার আগে আপনারা যে সমস্ত কুলগুলো ম্যাচিওর হবে, এরকম বড় বড় কুলগুলো, বড় বড় গুলগুলো আপনারা তুলে নেবেন, কুড়িয়ে বাগান একদম তুলে পরিষ্কার করে আপনারা বিক্রি করার পর তারপরে সেচ দেবেন এবং গোড়াতে সার দেবেন। কি কি সার দেবেন একটু বাদে জানাচ্ছি। তারপরে আবার যেই সার খেয়ে কুলগুলো বড় হতে থাকবে, মাটিটা যখনই টান ধরবে অটোমেটিক কিন্তু আবার তখন আবার কালার চলে আসবে। তা এটা হচ্ছে কালার আসার আর একটা মানে শর্ত। এবার এরপরে বলি, যখন আপনারা এই যে কালার চলে আসবে, কুলগুলো লালচে কালার চলে এসেছে, বেশ চকচক করছে, ঠিক সেই সময় ভুল করেও আপনারা মাটিতে নাইট্রোজেন জাতীয় সার দেবেন না। দেখুন 10-26 দেওয়ার সময়টা চলে গেছে, এখন যে সময়টা চলছে এই সময় আপনাদের মাটিতে শুধুমাত্র ফসফরাস মানে সিঙ্গেল সুপার ফসফেট টিএসপি আর একটা এর সঙ্গে দিতে পারেন, সেটা হচ্ছে পটাশ। তো মাটিতে এখন কুল বড় করার জন্য কুলে শুধুমাত্র এখন প্রয়োজন হতে পারে নাইট্রোজেন নয়, নাইট্রোজেন দিলেই কালার কেটে যাবে, একদম ফ্যাকাশ হয়ে যাবে। তাহলে মাটিতে আপনার শুধু সার যেটা দিতে পারেন সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর একটা হচ্ছে পটাশ, কারণ এসএসপির ভিতরে ক্যালসিয়াম আছে আর আছে ফসফরাস আছে, দুটোই কুল বড় করতে সাহায্য করে। আর একটা হচ্ছে পটাশ, সেটাও কুল বড় করতে সাহায্য করে আর কুলের কিন্তু কালার আনতে সাহায্য করে। এই হলো মাটির সার। ভুল করে মাটিতে আপনারা এই মুহূর্তে জিঙ্ক দেবেন না, কোনো সিউইড যেটা বায়োভিটা এক্স, তারপরে আপনার সাগরিকা, এই জাতীয় কোনো কিছু দেবেন না, তাহলে কুল পাকতে আপনার অনেক দেরি হবে। এবার আরেকটা ভুল যেটা করবেন না আপনারা, সেটা হচ্ছে ওপরে যখন আপনারা স্প্রে করবেন, কারণ কুল পাকার মুহূর্তে আমাদের বেশি স্প্রে করতে হয়, অনেক 8 দিন 10 দিন অন্তর অন্তর কিন্তু স্প্রে করছেন। তো এই সময় আপনারা কোনো প্রকারের মানে জিঙ্ক ঘটিত এবং নাইট্রোজেন ঘটিত কালার চলে আসলে হারভেস্ট করার আগে আপনারা স্প্রে করবেন না। আর অ্যামিনো অ্যাসিড যেগুলো ভিতরে আছে, মানে বেশি পরিমাণে পার্সেন্টেজ আছে অ্যামিনো অ্যাসিড, তার ভিতরে সেগুলো আপনারা কিন্তু স্প্রে করবেন না, স্প্রে করলে আপনার কালারটা কেটে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে কি এই মুহূর্তে স্প্রে করা যায় যেটাতে আমরা ভালো রং আনতে পারি, কুলটা চকচকে ভাব আনতে পারি এবং ওজনটা তাড়াতাড়ি বাড়াতে পারি। দেখুন কিছু উপাদান বলি, সেই উপাদানগুলোর কথা মাথায় রাখুন। 1 নম্বর হচ্ছে ক্যালসিয়াম, 2 নম্বর হচ্ছে ফসফরাস, 3 নম্বর হচ্ছে পেপটাইড, 4 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, আর একটা হচ্ছে পটাশ। দেখুন এই যে 5টা উপাদান কুলে যদি এই মুহূর্তে দেওয়া যায়, দেখতে দেখতে কুলগুলো বড় হয়ে যাবে আর চকচকে হয়ে যাবে। একটা উপাদান বাদ গেছে, সেটা হচ্ছে বোরন।
তাহলে এতগুলো উপাদান বললাম, সেগুলো কার ভিতর দিয়ে পূরণ করা সম্ভব হয়, সে উপাদানগুলো কি কি, কোন ওষুধের ভিতরে এইগুলো আছে, সেটাই আপনাদের আজকে জানাচ্ছি। দেখুন, প্রথমে স্প্রের কথা যখন বলছি, তাহলে আপনারা ক্যালসিয়ামের কথা দিয়ে শুরু করি। আপনারা এই অবস্থায়, এই যে এই কালার অবস্থায় কুলে যদি আপনারা ক্যালসিয়াম স্প্রে করেন, তবে এখানে সাবধান। ক্যালসিয়াম যখন বাজারে আনবেন, যে গোল গোল দানা পাওয়া যায় যেগুলো, আবার আকারটাও বলে দিলাম গোল, সেটা যখন আনবেন তার ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, নাইট্রেট ফরমেট, ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে ওর পুরো নাম। তাহলে সেই নাইট্রোজেন দিলে আপনি মনে করছেন ক্যালসিয়াম দিলাম, কিন্তু কালারটা কেটে গেল কেন, প্রশ্ন একটা। তাহলে আপনাকে দিতে হবে চিলেটেড ক্যালসিয়াম, যার ভিতরে শুধুমাত্র ক্যালসিয়াম আমাদের খাদ্যটা গাছের রয়েছে। তো সেই চিলেটেড ক্যালসিয়াম কার ভিতরে পাওয়া যায়? অ্যারিস কোম্পানির নাম বলে দিচ্ছি, অ্যারিস কোম্পানির চিলাক্যাল। দেখুন, অ্যারিস কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্টের জগতে অ্যারিস কিন্তু একটা বিখ্যাত কোম্পানি। আমাদের এখানে এবং বাংলাদেশে না বললেই নয়, আমাদের এখানে যতটা জোগাড় করতে কষ্টসাধ্য ব্যাপার অধিকাংশ দোকানদার রাখেন না, কিন্তু বাংলাদেশের তরিকুল ভাই, তার 14 বিঘা কুলের বাগান, তিনি আজ থেকে 15 দিন আগে, মানে উনি বিক্রি শুরু করেছেন আজ থেকে 25 দিন আগ থেকে বাংলাদেশে, মাটি ভেদেও সেটা হয়। আর ওনার পরিচর্যা, বেশ ভালো পরিচর্যা করেন, কুলের কালারও ভালো। 250 টাকা কিলোর থেকে স্টার্ট করেছিলেন। তো তরিকুল ভাই আজ থেকে 15 দিন আগে বাংলাদেশে কিন্তু জোগাড় করে ফেলেছেন চিলাক্যাল অ্যারিজে। এটা দেখছেন তরিকুল ভাইয়ের বাগান। এটা মোটামুটি আজ থেকে 15-20 দিন আগে আমার কাছে পাঠানো ছিল এটা। তা তখনই দেখুন কালারটা কত সুন্দর আনতে পেরেছিলেন। এবং উনি চিলাক্যাল ব্যবহার করছেন, সঙ্গে এফএমসি লিজেন্ডও ব্যবহার করছেন, বোরন ব্যবহার করছেন, ন্যানোজিম ডিলাইট ব্যবহার করছেন। তার ফলাফল এটা আপনারা দেখছেন এই যে গাছে। এটা কিন্তু 15-20 দিন আগের। উনি বিক্রি শুরু করেছেন, প্রায় প্রথম বিক্রি শুরু করেছেন 20 দিন আগে থেকে। তা সুন্দর একটা বাগান, একটা পার্ট আপনাদেরকে দেখালাম। এই যে উনি এটা রেকর্ড করে আমাকে পাঠিয়েছিলেন, তো ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। বাংলাদেশের চাষি ভাই যারা আছেন তারাও দেখছেন, যারা চেনেন তরিকুল ভাইকে কমেন্ট করে জানাবেন। তো চিলাক্যাল ব্যবহার করবেন 20 গ্রাম পর্যন্ত 15 লিটার জলে আপনারা ব্যবহার করবেন, তাহলে চিলেটেড ক্যালসিয়াম কুল গাছে আপনার পেয়ে গেল। 2 নম্বর আসবে বোরন। অবশ্যই ক্যালসিয়ামের সাথে বোরন দেবেন। কুলের আকার যেমন বড় হবে, তেমন কুলটা শাইন, চকচকে হবে। ক্যালসিয়াম আর বোরন দুটো যখন মিলে যায়, দুটোর কাজ কিন্তু বেড়ে যায়। ক্যালসিয়ামে কুলের ভিতরে ফিলিং খুব তাড়াতাড়ি হবে, কুলটা বড় হবে, মসৃণ হবে, ওপরটা মসৃণ হবে এবং চকচকে হবে। আর সঙ্গে রয়েছে বোরন, বোরনও সেই চকচকের কাজটা। কুলের শাইন আনবে মূলত এই দুটো জিনিসে। এবার এই শাইনের কথা বললাম, তাহলে এর সঙ্গে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। এই সময় কোনো প্রকারের ফাঙ্গিসাইড সব থেকে ভালো কাজ করছে যেটা, সেটা হচ্ছে মেরিবন। এই সময় মেরিবন ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন। 15 দিন অন্তর একবার ফাঙ্গিসাইড অবশ্যই আপনারা দেবেন। তো মেরিবনের সঙ্গে এইগুলো মিশিয়ে দিলেন। এবার পটাশের কথা বলতে হবে। পটাশ ধরুন লবণ আকারে যেটা পাওয়া যায়, পটাশিয়াম সালফেট, 17% সালফার থাকে। সালফার দিলে কিন্তু আবার একটু কালারটা একটু চেপে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এমন পটাশ ব্যবহার করব যার ভিতরে সালফার নেই। তাহলে শুধুমাত্র পটাশ আমরা ব্যবহার করবো, সেটা যদি অর্গানিক পটাশ হয় লবণ আকারের থেকে, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে অর্গানিক পটাশের বেটার সোর্স, সব থেকে পেটেন্ট প্রোডাক্টের একটা নাম বলি, সেটা হচ্ছে আপনার যেটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হয়, সেটা হচ্ছে এফএমসি কোম্পানির লিজেন্ড। এফএমসি কোম্পানির লিজেন্ড। তাহলে আপনারা যখন শেষ স্প্রেটা করবেন, লিজেন্ডের কথা বলি, শেষ স্প্রেটা যখন করবেন, ক্যালসিয়াম, বোরন আর লিজেন্ড 3টা মিশিয়ে আপনারা স্প্রে করুন, ওয়েট করতে থাকুন। তারপরে আপনারা কুল হারভেস্ট করুন, দেখবেন অন্যরকম চেহারা আসবে। তাহলে অর্গানিক পটাশের সোর্স বললাম, সেটা হচ্ছে লিজেন্ড গেল। আর একটা হচ্ছে আপনার বললাম পেপটাইড, আর একটা কার্বোহাইড্রেট, যেটা কুল বড় করতে সাহায্য করে। এই পেপটাইড আর কার্বোহাইড্রেট, প্রোটিনের একটা পার্ট পেপটাইড আর কার্বোহাইড্রেট, এটা কখন দেয়? এটা দেখুন আপনার বাগানে একদম 19 নিয়ে সব কুলগুলো হারভেস্ট করে দিলে, মানে যেগুলো ম্যাচিওর হয়েছে হারভেস্ট, তারপরে তো আপনাকে 8-10 দিন দাঁড়াতে হবে, তাই না? আপনি যে অপেক্ষাটা করবেন, মানে যেদিন হারভেস্ট করবেন, গাছে ধরুন বাগানে আরেকবার সেচ দিলেন, জল কষ্ট পাচ্ছিল বাগান, সেচ দিয়ে দিলেন হারভেস্ট করার পর, তারপরে ইমিডিয়েট আপনি ওপরে স্প্রে করে দেবেন এই পেপটাইড, কার্বোহাইড্রেট আর সামান্য পরিমাণে অ্যামিনো অ্যাসিড। এই 3টি আপনারা স্প্রে করতে পারেন। সেটা ন্যানোজিম ডিলাইটের ভিতরে পাওয়া যায়, ইঞ্জেন কোম্পানির ডিলাইট, কুলের মতো কালার, গুললে একদম কুলের মতো 100% কালার চলে আসবে। তাহলে সেটা যখন আপনি দিলেন, তাহলে পেপটাইড গেল, কার্বোহাইড্রেটগুলো, অ্যামিনো অ্যাসিড গেল, সেটা কুলটা দেখবেন তাড়াতাড়ি বড় হতে থাকবে। এইবার তারপরে 5-6 দিন বাদে ওই যে 3টে মিশ্রণের কথা বললাম, বোরন, ক্যালসিয়াম আর হচ্ছে অর্গানিক পটাশ, যে উপাদানগুলো বললাম, সেটা স্প্রে করে দিন। এই পাকার মুহূর্তে এটাই হবে কুলের স্প্রে।
তাছাড়া এর বাইরে আপনারা স্প্রে করতে গেলেই কিন্তু রঙটা আপনার কেটে যাবে। তো কুল সংক্রান্ত এটা ছিল একটা তথ্য, মানে শেষ বেলার যে পরিচর্যার তথ্য। যদি ভালো লাগে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কেমনভাবে পরিচর্যা করছেন কমেন্টে লিখতে পারেন। যদি বেটার ফলাফল পেয়ে থাকেন তাহলে আপনার পদ্ধতিটা বলতেই পারেন। চাষি ভাই সবাই কমেন্ট পড়েন, তো কমেন্টে আপনার ওটা অবশ্যই সেটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে দেখা হবে। সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।